আজকের বিষয় এসএসসি স্ক্যাম পশ্চিমবঙ্গে। এটি নিয়ে এখন ব্যাপক আলোচনা চলছে, কারণ এর সঙ্গে পশ্চিমবঙ্গের বাঙালির বিশেষ করে এই যে প্রজন্ম, তাদের ভবিষ্যৎ জড়িত। আমরা সাধারণ মানুষ, সাধারণ দৃষ্টিভঙ্গিতে আমরা বিষয়টি বিশ্লেষণ করব। আইনগত অনেক দিক আছে, অনেক তত্ত্ব আছে, অনেক টক শো হয়েছে, বড় বড় জ্ঞানীজনেরা অনেক কিছুই বলেছেন। বিষয়টি কিন্তু জটিল হয়ে গিয়েছে, ঘোট পাকিয়ে গিয়েছে। এই জটলা থেকে সাধারণ মানুষ অর্থাৎ নতুন প্রজন্ম যারা এর শিকার হয়েছেন তারা বেরোতে চাইছেন। রাষ্ট্র কল্যাণকামী শাসক, এইটাই আমরা জানি। প্রথমে সাধারণভাবে আমরা স্বীকার করে নিতেই হবে আমাদের, এই যে রাষ্ট্র, এই সরকার কতখানি জনকল্যাণকামী, প্রজন্মের কথা ভাবে, সে নিয়ে নিশ্চিতভাবে সন্দেহ নেই, তা প্রমাণিত হয়ে গিয়েছে। কারণ এই নিয়োগে দুর্নীতি হয়েছে, এটি প্রমাণিত। কারণ মুখ্যমন্ত্রী নিজেই বলেছেন কাজ করতে গেলে ভুল হয়। যদি এটি ভুলও হয়ে থাকে তো এই রকম ভুল সংশোধন করে দিতে পারত, কিন্তু শিক্ষাক্ষেত্রে ভুল, স্বাস্থ্যক্ষেত্রে ভুল, দমকলে নিয়োগের ক্ষেত্রে ভুল, পৌর নাগরিক সভায় যে সাধারণ মানুষের যে সংযুক্তিকরণ, তাদের যে নিয়োগ, সেখানে ভুল। তো সব জায়গায় যদি ভুল হয়, বোঝাই যাচ্ছে সেই ভুল নিশ্চিতভাবে ইচ্ছাকৃত, তার সঙ্গে যে কামাই জড়িত, এইটি তিনি স্বীকার করছেন না। নিয়োগ দুর্নীতিতে কোটি কোটি টাকার উদ্ধার হয়েছে, 51 কোটি টাকা উদ্ধার হয়েছে, 11 কেজি অলংকার গহনা উদ্ধার হয়েছে। এইগুলোর তিনি মান্যতা দিচ্ছেন, স্বীকার করছেন কিনা অন্যায় হয়েছে, তিনি রাজ্য সরকার সুপ্রিমো এসব তিনি স্বীকার করছেন না। ভুলটা হলো কেন? কেন এতগুলো ছেলের চাকরি গেল একটা প্রজন্মের? এই যে 1135 দিন ধরে তারা রাস্তায় বসে আছে, প্রত্যেকটা প্রাকৃতিক বিপর্যয়, ঝড়, জল, বৃষ্টি, সমস্ত কিছু, শীতকে তারা উপেক্ষা করে তারা বসে আছে একটা চাকরির জন্য, তাদের রুটির জন্য, তাদের সংসার একটু সচ্ছলতা আনার জন্য। সে ব্যাপারে কেউ কোনো কিছু চিন্তা করছে না। এখন যোগ্য অযোগ্য এই দুটি শব্দ নিয়ে এখন খুব জটলা পাকিয়ে গিয়েছে, সবাই ঘোল পাকিয়ে দেওয়ার চেষ্টা করছেন। মুখ্যমন্ত্রী নিজেই বলছেন যে চাকরি, এতগুলো লোকের এই 26,000 চাকরি গেল কেন? এই প্রশ্নটি উঠেছে, গেল কেন? তার জন্য কি হাইকোর্ট, ন্যায়ালয় দায়ী? এই দুর্নীতি তারা করলেন কেন? তাহলে তো এই প্রশ্নই উঠতো না। আর যে দুর্নীতি হয়েছে তারা তো মেনেই নিচ্ছেন, এসএসসিও মেনে নিয়েছে, যে তারা বলছেন 5,250 জনের মতো অযোগ্য বা দুর্নীতি যাই বলুন না কেন, এর তালিকা আমরা দিয়েছিলাম, কিন্তু যোগ্য কত তারা বলছেন না। তাহলে বাদবাকি যদি যোগ্য হয়, সেই প্রশ্ন তিনিও পরিষ্কার উত্তর দিতে পারছেন না। তিনি বলছেন এ দেব কি করে, এ দেওয়া সম্ভব নয়। এর মধ্যে বাকিদের যদি যোগ্য ধরে নেওয়া হয়, পরবর্তী ক্ষেত্রে যদি এর মধ্যে অযোগ্য কিছু বেরিয়ে পড়ে, অর্থাৎ এসএসসি যার নিয়োগের দায়িত্ব, সেই এই দায়িত্ব নিচ্ছেন না, অর্থাৎ তিনি ঘাড়ে দোষ চাপাচ্ছেন হাইকোর্টের, তারা আবার সুপ্রিম কোর্টে গিয়েছেন। এই যে অস্পষ্ট তা রেখে গিয়ে এই যে জটলা পাকানো, এতে কি হবে? রাষ্ট্র তো নিশ্চিত ভুল করেছে, অন্যায় করেছে। এবং সুপার নিউমেরিক পোস্টের যে বিষয়টি তারা বলছেন, শিক্ষামন্ত্রী বলেছেন যে এই পদে কোনো নিয়োগ হয়নি। যেটা যে একজন নিয়োগ হয়েছেন, তিনি অভিজিৎ বিচারক অভিজিৎ গাঙ্গুলির নির্দেশে। তো সেখানে তো নিয়োগ হয়েছে, এবং সুপার নিউমেরিক পোস্ট তৈরি হলো কেন? তিনি বলছেন এ, বা বলা হচ্ছে এ নিয়ে কোনো রকম কথা তোলেইনি
হাইকোর্ট, এমন একটা ছড়িয়ে দেওয়া চলছে। হাইকোর্ট তো নিশ্চিত তুলেছে, নাই হাইকোর্ট তো এইটি যে এর সঙ্গে যে ক্যাবিনেট জড়িত সে ব্যাপারে নির্দিষ্টভাবে হাইকোর্ট তদন্ত করার কথা বলে দিয়েছে, এবং দরকার হলে ক্যাবিনেট মন্ত্রী বা আধিকারিক যারা জড়িত মনে করবে সিবিআই তাদের হেফাজতে নিতে পারবে। অর্থাৎ সুপার নিউমেরিক পোস্ট তৈরি হয়েছিল, এটা তো স্বীকার্য। অন্যদিকে অদ্ভুত রকম ভাবে শিক্ষামন্ত্রী বলেছেন, আমার চাকরি আমি কাকে দেব, আমার পার্টির লোকেরা পারবে। তার ভিডিও সম্প্রচারিত হয়েছে, কেন দেবো, কোথায় দেবো, কবে দেবো সে কথা বলবো না, চাকরি আমার পার্টির লোকেরাই পাবে। তো বিষয়টি জটিলতা আনছে কে? একটি রাষ্ট্র, একটি রাজ্য যে নাকি তার প্রজন্মদের মঙ্গল চায়, তারাই এই জটিলতা সৃষ্টি করেছে। মূলত কি এই বিশ্লেষণ করে তাই দেখা যাচ্ছে, এখন তারা আবার যাচ্ছেন সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্টে যদি যান, তারা যদি যোগ্যদের তালিকা দিয়ে দেন, স্বাভাবিকভাবে সুপ্রিম কোর্ট তাদের পক্ষে তো রায় দেবে। এই যোগ্য এই অযোগ্য এটা যদি তারা ঘোষণা করে দিতে পারে। আরেকটি ব্যাপার রয়েছে, ওই যে ওয়ামেল যে সিট, এই যে সিবিআই উদ্ধার করেছে, পরীক্ষা দিয়েছিল ৩০ লক্ষ, এটি খেয়াল রাখতে হবে। তো ৩টে হার্ড ডিস্ক পাওয়া গেছে, তাতে কতজনের নাম আছে সেটার মূল্যায়নের কথা, বিবেচনার কথা হাইকোর্ট রায় দিয়েছে। এই হাইকোর্টের রায়, এই বিবেচনা, এই সব চলতে চলতে কতদিন যাবে? এটা নিজেরা বসে যোগ্যদের নির্বাচন করে কেন একটা আপোষ, একটা সমঝোতার মাধ্যমে এইটি হচ্ছে কিনা, হচ্ছে না কেন, এইটাই তো সাধারণ মানুষ জানতে চায় প্রজন্মেরা। সেই যে পথ, আসল পথের কথা কেউ বলছেন না, সকলেই আইনি পথে যেতে চাইছেন। এতে অর্থ ব্যয় হবে, যারা যাবেন রাজ্য সরকার বাদে বা এসএসসি বাদে, এরা তো যাবে জনগণের টাকায়, জনকোষের টাকায়। তারা কোটি কোটি টাকা খরচ হয়ে গিয়েছে এর মধ্যে, জনগণের কোষ থেকে। ফলত এই যে জিনিসটি চলছে, এই যে ধোঁয়াশা সৃষ্টি করা হচ্ছে, আরো আইনের মাধ্যমে গিয়ে প্রলম্বিত করা হচ্ছে, এইটার যে সুস্থ সমাধানের ইচ্ছা আছে কিনা এ ব্যাপারে সন্দেহ দেখা দিয়েছে। এইটি বুঝতে হবে সাধারণ মানুষকে, এবং যোগ্য বা অযোগ্য শিক্ষার্থীদের বুঝতে হবে যে বিষয়টা কোথায় গিয়ে দাঁড়িয়ে রয়েছে। অর্থাৎ রাজ্য সরকার যা জনগণের পক্ষে কাজ করবে বলে ওয়াদা করেছে, প্রতিশ্রুতি দিয়েছে, তার স্বেচ্ছা, তার ইচ্ছার উপরে, তার নিজের ইচ্ছার উপরে এইটা নির্ভর করছে, সদিচ্ছার উপর নির্ভর করছে। না হলে পরে এই রকম একটি বিষয়, প্রজন্মদের একটি বিষয় এতদিন ধরে ঝুলে থাকতে পারে না। এই যে বিষয়টি নিয়ে আলোচনা হলো, মূল বিষয়টি হচ্ছে এই যে কেন এইটি সমঝোতায় হবে না, কেন কোটি কোটি টাকা করে আবার আদালতের শরণাপন্ন হতে হচ্ছে, কেন আসল যে বিষয়টি, রহস্যটি উদ্ভাবন করছেও না এসএসসি, রাজ্য সরকারও করছে না। অথচ এই ভোটের কালে অনেক বড় বড় অনেক রকম কথা শোনা যাচ্ছে, যা জনগ্রাহ্য নয়, জনগণের পক্ষেই যাচ্ছে না, প্রজন্মের পক্ষেই যাচ্ছে না। প্রজন্মরা আগামীতে কি করবে সেটি সন্দেহ দেখা দিয়েছে দোদুল্যমানতায়। সুতরাং এটির একটি আন্ডারস্ট্যান্ডিং, সমঝোতামূলক, আপোষমূলক আলোচনা করে মেটানো যায় কিনা, সদিচ্ছা আছে কিনা রাজ্য সরকারের, এইটি বুঝতে হবে। এটি নিশ্চিতভাবে ভবিষ্যৎ প্রজন্মের জন্য এই পথে আসা যায়। তো এমনই হচ্ছে আমাদের বিশ্লেষণ, আইনি পথের থেকে নিজেদের মধ্যে সমঝোতা করে নিয়ে আসল পথ খুঁজে বার করাটাই যুক্তিযুক্ত। এই যে নিউজ হোয়াট অ্যাবাউট, তার দিকে লক্ষ্য রাখুন। আপনাদের প্রত্যেককে ধন্যবাদ, আন্তরিক অভিনন্দন জানাচ্ছি।